হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ারিং সোল। আমি শাহরিয়ার রশিদ আপনাদের সামনে আবার এসেছি নতুন একটি টপিক নিয়ে। আজকের টপিক কিভাবে একটি চার্জার ফ্যানের ব্যাটারির ক্ষমতা বৃদ্ধি করা যায়, আর এই সম্পূর্ণ কাজটি করে দেখাবেন স্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাজীব মিয়া। তাহলে চলুন দেখে ফেলি কীভাবে একটি চার্জার ফ্যানের ব্যাটারির ক্ষমতা বৃদ্ধি করা যায়। এটা একটা অতিরিক্ত ব্যাটারি কত ভোল্টের সেটা উল্লেখ করছি না, কেননা চার্জার ফ্যানের মোটরের ভোল্টের উপরে ব্যাটারি নির্ধারণ করাটাই উত্তম। তা এখানে দেখা যাচ্ছে যে স্যামসাং মোবাইলের ব্যাটারি চার্জার ফ্যানের আসল ব্যাটারি বা অরিজিনাল ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে। তার সাথে এই অতিরিক্ত ব্যাটারিটি জুড়ে দিলেই চার্জিং ক্ষমতা বৃদ্ধি পাবে। আমরা এখন এই ব্যাটারি থেকে দুই প্রান্ত হতে দুইটি তার বের করার চেষ্টা করব। আমরা সোল্ডারিং আয়রন ব্যবহার করে খুব সহজেই রাং দিয়ে সোল্ডারিং আয়রনের মাধ্যমে একটা প্রান্ততে তার সংযুক্ত করব এবং একইভাবে উভয় প্রান্ততেই সংযুক্ত করার চেষ্টা করব। খুব সহজে আমরা একটা প্রান্ততে তাতাল দিয়ে আং লাগিয়ে একটা প্রান্ত সংযুক্ত করছি, কিন্তু অপর প্রান্তটি সহজে করা যাচ্ছিল না বলে আমরা বাইরে থেকে না পেরে ভিতর দিয়ে তারটি দেওয়ার চেষ্টা করছি এবং ওইভাবেই সংযুক্ত করছি। আমাদের অতিরিক্ত ব্যাটারির দুই পাশে তার লাগানো কাজ শেষ। এখন সংযুক্ত অংশটাকে শক্ত করার চেষ্টা করা হচ্ছে। এখন অরিজিনাল ব্যাটারির দুই প্রান্তের সাথে অতিরিক্ত ব্যাটারির দুই প্রান্ত মিলিয়ে দিলেই আমাদের কাজ মোটামুটি শেষ। যে অরিজিনাল ব্যাটারির সাথে অতিরিক্ত ব্যাটারি নেগেটিভ প্রান্তে নেগেটিভ, পজিটিভ প্রান্তে পজিটিভ সংযুক্ত করা হচ্ছে। আমাদের দুই প্রান্ত লাগানো শেষ এবং সংযুক্তকরণের কাজ সম্পূর্ণভাবে শেষ। এখন অতিরিক্ত ব্যাটারিটি এর ভিতরে এমনভাবে বসিয়ে দিতে হবে যাতে নড়াচড়া না করে। এক্ষেত্রে আমরা আঠা ব্যবহার করতে পারি বা শোলা দিয়ে শক্ত করে আটকায় দিতে পারি। এখন পরীক্ষা করার পালা। বাহ, বেশ সুন্দরভাবে ফ্যানটি ঘুরছে। ঠিক এইভাবেই অরিজিনাল ব্যাটারির সাথে অতিরিক্ত একটা ব্যাটারি সংযুক্ত করে চার্জার ফ্যানের ক্ষমতা বা চার্জিং ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। এতে করে অনেক বেশি সময় ধরে ফ্যানটি চলতে থাকবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, শুধু ব্যাটারির সাথে নতুন ব্যাটারি সংযুক্ত করলে হবে না, এই গরমে অবশ্যই বেশি বেশি পানি পান করতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন। টাটা।